হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি একটা অন্য টাইপের মিষ্টি। তো এটা বানাবো আমি আটা আর সুজি আর বাদাম দিয়ে। তো আমি প্রথমে এক বাটি বাদাম নিয়েছি, বাদামটাকে আমি রোস্ট করে নেব। তো বাদামটাকে ভেজে বাদামের ছালটা ভালো করে ছাড়িয়ে নেব এবং মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। পেস্ট বলতে আমি শুকনো পেস্ট করব। বাদামটাকে ঝরঝরে রাখবো। আর এটা সুজি নিয়েছি, এই সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি একটু মিহি করে বেটে নেব। আর এই 1.5 কাপ আটা নিয়েছি আমি। এই 1.5 কাপ আটা, 1 কাপ সুজি আর 1 কাপ বাদাম নিয়েছি। এই 1.5 কাপ আটা আমি ভালো করে আগে লাল করে ভেজে নেব, যতক্ষণ না আটা থেকে আটার স্মেলিংটা চলে যায় আর আটার গন্ধটা চলে যায় আর আটার মধ্যে একটা ভাজতে ভাজতে সুগন্ধ বেরিয়ে আসে। আটাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত আটা থেকে সুগন্ধ না বেরিয়ে আসে। আটা ভাজতে ভাজতে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে আর আটাটাও লাল করে ভাজা হয়ে যাবে। আর আটার মধ্যে আমি ওই মিহি সুজিটা যেটা গ্রাইন্ড করেছি সেটাকে আমি মিশিয়ে দেব এবং সুজি আর আটা ভালো করে মেখে নেব, ভেজে নেব। বন্ধুরা, বলতে একটুখানি অসুবিধে হচ্ছে, তাই আমাকে একটু ক্ষমা করে দেবেন। তো এখন এই বাদামটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। আর এই 2 কাপ আমি চিনি নিয়েছি, 2 কাপ নয় 1.5 কাপ চিনি নেব। 2 কাপ নিলে অনেকটা মিষ্টি হয়ে যেত, তাই আমি কমিয়ে দিয়েছি। তাই 1.5 কাপ চিনি নিয়েছি। আপনারা যার যেমন মিষ্টি ভালো লাগে সেই রকমভাবে আপনারা মিষ্টিটা দেবেন। আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না বলে আমি 1.5 কাপ চিনি নিয়েছি। আপনারা পারলে 2 কাপও নিতে পারেন। এবার দেখুন আটাটাকে কেমন আমি লাল করে ভেজে নিয়েছি আর আটা থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে। জলটা দিয়ে আমি চিনির একটা পাতলা রস করে নেব, না গাঢ় না খুব পাতলা হবে চিনির রসটা। এটা 1 তার 2 তারের কোনো দরকার নেই। চিনির রসটা হয়ে গেলে আমি আটার মিশ্রণের সাথে মিশিয়ে দেব। আর এই যে আমি বাদামটাকে মিহি করে নিয়েছি আর বাদামটাকে এই মিশ্রণটার সাথে দিয়ে দিয়েছি। সামান্য অল্প বাদাম আমি রেখে দিয়েছিলাম, বাদবাকি সব দিয়ে দিয়েছি। আর এই যে চিনির রসটা আমার হয়ে গেছে, এরপরে আমি চিনির রসটাকে নামিয়ে নেব আর আটার মিশ্রণের সাথে 2 চামচ আমি গুঁড়ো দুধ মিশিয়ে নেব। 2 চামচ, বড় চামচে 2 চামচ নিয়েছি আমি। আর আগে খানিকটা নিয়েছি, মোট 2.5 চামচ দুধ আমি এতে মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করলে হবে না, কারণ গুঁড়ো দুধটা দিলে এর টেস্টারটা খুব ভালো হবে আর খেতেও খুব সুন্দর হবে। আর এখন আপনারা পারলে একটু গাওয়া ঘি দিয়ে দেবেন। আমি গাওয়া ঘিটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি দিয়েছি। গাওয়া ঘিটা দিলে খুব ভালো একটা গন্ধ হয়। ঘিটা গাওয়া ঘি হলেই খুব ভালো হয়, খুব সুন্দর একটা, পরে যখন খাবেন তখন পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঘিয়ে। আর এই যে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি, চিনির মিশ্রণটা, রসটাকে দিয়ে আলতো আলতো করে আমি নেড়ে নিচ্ছি। আর এটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এই যে আমার গরমেই তাড়াতাড়ি করে নিতে হবে, না হলে এটার সঙ্গে সঙ্গে সুজি আছে যেহেতু শক্ত হয়ে যায়। এখন আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা আগে দিয়ে দিলেই ভালো হতো। আর চিনির রসে আপনারা পারলে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন, খেতে আরও ভালো লাগবে। এলাচটা আমার স্কিপ করে গেছে, এলাচটা বাড়িতে ছিল না, আমার মনেও ছিল না, কিন্তু এলাচটা দিলে খুব ভালো লাগবে খেতে। আর এই 2 চামচ আমি ঘি, আর 2 চামচ 2 চামচ ঘি, 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 2 চামচ ঘি
এই মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি। এই চামচ করে, আর এটা সঙ্গে সঙ্গে গরমে গরমে মাখতে হবে, না হলে কিন্তু এটা এত শক্ত হয়ে যাবে পরে আর কিচ্ছু করা যাবে না। তাই এটা গরমে গরমে করতে হবে। আমি গরমটা ছুঁতে পারছিলাম না, তাই আমি গ্লাসে করে মেখে নিয়েছিলাম। গ্লাসের পিছনে করেও আপনারা ম্যাশ করে নিতে পারেন। তারপরে বরফির আকারে হোক আর লাড্ডুর মতো করে হোক আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে আমি কিছুটা বানিয়ে নিয়েছি, আরও অনেক কটা হয়েছে, আর খেতে অপূর্ব হয়েছে। আমি খেয়ে টেস্ট করে দেখেছি, খুব ভালো লাগছে। এটা একটু শক্ত শক্ত হয়, এটা ফ্রিজে রেখে দিলে 1.5 মাস পর্যন্ত, 1.5 মাস 2 মাস পর্যন্ত আপনারা বার করে খেতে পারবেন ফ্রিজ থেকে। তো এটা এত সুন্দর মিষ্টিটা হয়, একটু শক্ত হয় কিন্তু খেতে খুব ভালো লাগে মিষ্টিটা। আটার তৈরি এই মিষ্টিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার পরের ভিডিওর সাথে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রী।